বাবু তুই এখানে বসে আমগুলোকে পাহাড়ে দে, আমি যে রান্নাটা সেরে আসি। ঠিক আছে মাম্মি। আরে ওয়াও, কত সুন্দর আম হয়েছে, আমি তো দেখে খেতে ইচ্ছে করছে। এই বাবা থামো। আরে বাবা কি হয়েছে? মোটেও আমাদের কাছে আম কিন্তু ছিড়বে না। এই চুপ কর তো। যাই আমি কয়েকটা আম এখান থেকে ছুঁড়ে নি। আরে বাবা তো আমার কোনো কথাই শুনবো না। দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি বাবা। এই সাধু বাবা দাঁড়াও বলছি, যে তাড়াতাড়ি আমি থালা বাসন গুলো ধুয়ে নি। আরে তুমি এখানে কি করছো? ছেলেটাকে কেন পাহাড়ে বসে আসলে? আরে তোমার ছেলে আছে তো? আরে ও তো ছোট মানুষ, ওর কথা কি কেউ শুনবে নাকি? চলো চলো আমরা গিয়ে দেখি আমগুলোর কি হলো। আরে চাপা, দেখেছো তোমার ছেলে কোথায় গেল? আরে ওকে তো চেয়ারের পরে একটা লাঠি হাতে করে বসিয়ে রেখেছিলাম। আরে দেখো চেয়ারের পর তো নেই, ওখানে গাছে আমও কম আছে। চলো দেখি, ও নিশ্চয়ই আম নিয়ে ভেঙে গেছে। চলো চলো। আর এই আমগুলো তো আমি এখানে বসে মজা করে খাবো। এই সাধু বাবা, আমার আমগুলো দিয়ে দাও বলছি। আরে ছেলেটা তো অনেক দুষ্টু, আমার পিছু কত কত এখানে বসেছি। না ও তোমার আম নিয়ে তুমি এখান থেকে চলে যাও। আরে দাও সাথে বলো যে আমগুলো নিয়েছি, এখন তো এগুলো আবার কাছে লাগাবো। এইবার থেকে আমগুলো বসে বসে আমি নিজে মজা করে খাবো। দেখেছো এই ছেলেটা আমগুলো কিভাবে বসে বসে খাচ্ছে? আরে এই আম তো আমি কাউকে দিব না, এটা তো আমি এখন মজা করে খাবো।